আপু ও পাতলা গু করেছে, ওই তাড়াতাড়ি স্লাইন খাওয়া যাবে। চুপ থাক। আইনস্টাইন এমনই হাগু করে। কিন্তু খাঁচার মধ্যে মুরগি ফুটে রাখছে কেন? এই তো আপু সিরিয়াসলি লাস্ট টাইম আমার যেরকম পাতলা হাগু হয়েছিল না, একদম সেম টু সেম চুপ এরকম থাকবি হাগু তুই? হয়েছিল। তুই ওর সামনে থেকে যা তো। বমি করছিস আর ওই বমি দেখে ওর সিক লাগতেছে। মাঝে মাঝে মনে হয় আমি তোমার আপন ভাই না, ওই তোমার আপন ভাই। আব্বু তো তোর কুড়াই পাইছে। ঠিকই বলছিস। এই মুরগি 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 না মোরগ। আই তোকে জবাব দিতে কে বলছে? হ্যাঁ চুপ থাক। দাম কত? খাঁচার মধ্যে মুরগি ফুটে রাখছে। মুরগ মুরগ ও, মোরগ। বান্দর হবে, এই বলি হবে। কি বলছিলাম? বিবর্ধন শব্দের অভিধানগত অর্থ, বিবর্ধন শব্দের অভিধানগত অর্থ বিশেষ বর্ধন বা বিশেষ বুদ্ধি, বিশেষ বর্ধন বা বিশেষ বুদ্ধি। হ্যাঁ একটু আরেকটা বাউন্ডারি চল 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 চল। শিট। রৈখিক বিবর্তন, অনুদৈর্ঘ্য বিবর্তন, কৌণিক বিবর্তন। বিবর্ধন তিন প্রকার: রৈখিক বিবর্তন, অনুদৈর্ঘ্য বিবর্তন, কৌণিক বিবর্তন। কি করলো বলতো? এটা কোনো খেলা হইলো? এই শট নেওয়ার কোনো দরকার ছিল? এতে তো আমি নামলে ভালো খেলতাম। জানাই মজা যা। অনুদৈর্ঘ্য বিবর্তন, বিবর্তন শব্দের অভিধানগত অর্থ বিশেষ বর্ধন বা বিশেষ বুদ্ধি। বিবর্তন তিন প্রকার, যথা রৈখিক। এই শট নেওয়ার কি দরকার ছিল ভাই? দুইটা বলই তো ছিল ওভারে। একটা বাউন্ডারি মারতে পারলে না মনে করে কি না কি হয়ে গেছে। কে থেকে খেলতে পারে না। রৈখিক বিবর্তনকে এম দ্বারা সূচিত করা হয়। রৈখিক বিবর্তনকে এম দ্বারা। সাবাস। তোরে 100 টাকা পুরস্কার দিব। থাক, এখন মাহমুদুল্লাহ আসবে, দেখা যাক কি হয়। হ্যাঁ, দেখি কি করে আমাদের সাইলেন্স কিল। পলাশ, দরজাটা খোল। আমু লাস্ট ওভার চলতেছে। কি অবাক কাণ্ড! দরজায় নখ হচ্ছে, খুলবে না কেউ। আরে কে? খুলতেছি বাবা। কে? তুমি কালকের মুরগিওয়ালি না? মুরগি বেচতে আসছো? আমি মুরগিওয়ালি না, আমাকে মুরগিওয়ালি বলবা না। একটু পর পর তোমার বাসার থেকে সাউন্ড আসতেছে, একটু পর পর আউট ছক্কা আউট ছক্কা। আমি পড়তে পারতেছি না। ওয়েট ওয়েট ওয়েট, বাংলাদেশের খেলা চলতেছে, খেলা দেখবো না? পরীক্ষা থাকুক, ঝড় থাকুক, তোফান থাকুক, বাংলাদেশের খেলা মিস করা যাবে না। তোমার যদি পড়াশোনায় খুব ডিস্টার্ব হয় তাহলে এক কাজ করো, কানে গিয়ে তুলা দিয়ে তারপর পড়াশোনা করো। আমাদের পাশে তুলা আছে, তুলা দিব? কে রে পলাশ? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি আপনাদের বাসা থেকে অনেক সাউন্ড আসতেছে, আমি পড়তে পারতেছি না, আমার পড়া অনেক ডিস্টার্ব হচ্ছে। আন্টি তুমি দোতলায় নতুন আসছো না? তোর নাম কি? আন্টি শিমু। কি সুন্দর নাম। এই পলাশ, সাউন্ড কমা। থ্যাংক ইউ আন্টি।